ঈশ্বরদী রেলওয়ে জংশন, প্ল্যাটফর্ম 3, প্ল্যাটফর্ম 4। বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশনের মধ্যে একটি জংশন ঈশ্বরদী রেলওয়ে জংশনে প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। অসাধারণ। আজকে আমি আপনাদের দেখাবো ঈশ্বরদী জংশনের আগে ইয়ার্ডে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো আমি দেখতে থাকুন। এই কিছু দূর গেলে ঈশ্বরদী ওভারব্রিজের ঠিক আগে এই ট্রেনগুলো এখানে রাখা আছে, যেগুলো মোটামুটি ব্যবহার করা হয় না। এই ট্রেনগুলো এখানে রাখা হয়েছে। রানিং রুম এখানে আছে আর কি, রানিং রুমের পাশে পিছনে লোকো সেট। হাঁটতে হাঁটতে দেখাবো। এখানে আসলে ট্রেন ক্লিনিং করা হয়। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাইপ আছে, পাইপের সাথে ভাগ ভাগ করা আছে। এখানে ট্রেন রেখে ওয়াশ করা হয়। এই পাশে একটা মালবাহী গাড়ি দেখতে পাচ্ছেন রয়েছে, পার্কিং করে রাখছে আর কি। দেখবো এই ট্রেনটা কোন ট্রেন দাঁড়ায় রয়েছে। পাশে রয়েছে ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ঈশ্বরদী অনেক বড় একটা জংশন। এটা হচ্ছে ঢাকা রাজশাহী ট্রেন। এখানে ওয়াশ করার জন্য রাখছে ইয়ার্ডে। অনেক সুন্দর সবুজ ট্রেন, নতুন ট্রেন। এখানে আর অনেকগুলো ট্রেন রয়েছে ওই ভিতর দিকে। আমি রেল লাইন দিয়ে হাঁটা দিছি, স্টেশনের দিকে যাচ্ছি। যেতে যেতে দুপাশের ট্রেন রাখার জায়গাগুলো দেখালাম। এখানে ক্লিনিং করতেছে, জায়গাটা নোংরা হয়ে গেছে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে রেল লোক। আসলে দেখতে খুব একটা আশাই হয় না। অনেক বছর পর আসলাম, আজকে হাঁটতে হাঁটতে স্টেশনে যাব এবং কি অবস্থায় আছে পুরনো রেলগুলো, ট্রেনগুলো, সেগুলো দেখব। মালবাহী গাড়ি দেখতে পাচ্ছি, ইয়ার্ডে মালবাহী গাড়ি রয়েছে। ফুট ওভার ব্রিজ, সেদিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এইখানে ট্রেনের কোচগুলো ওয়াশ করা হয় এবং এখানে পার্কিং করে রাখা হয়। এখানে কিছু ট্রেনের যার সাথে হুইলগুলো থাকে সেই চেম্বারগুলো স্টক করে রাখা হয়েছে। এখানে কিছু কাজ করতেছে রেলওয়ে ওয়ার্কার। পাথরগুলো নির্দিষ্ট জায়গায় সাজিয়ে রাখতেছে। প্রায় 4টা প্ল্যাটফর্ম রয়েছে ঈশ্বরদী রেল জংশনে। অনেক বড় মানের একটি রেল জংশন বলা চলে। এই যে ফুট ওভার ব্রিজ,
দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজটি নতুন করা হয়েছে, আগে পুরাতন ছিল, এখন এটা নতুন। আগেরটা ভাঙাচোরা ছিল, ভালো করছে। এখানে একটা পুলিশ ফাঁড়িও রয়েছে, এখানে একটা পোস্ট অফিস রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ দিকে হাঁটাচলা করতেছে। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।